আল্লামা জুনায়েদ বাবু নগরীর প্রধান হাতিয়ার হিসেবে, তার প্রধান সৈনিক হিসেবে জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনা মামুনুল হককে চিহ্নিত করেছিল। আমি তার টার্গেট ছিলাম না, তার টার্গেট ছিল আল্লামা জুনায়েদ বাবু নগরী। তিনি জুনায়েদ বাবু নগরীর হাতকে দুর্বল করতে চেয়েছিলেন, তিনি জুনায়েদ বাবু নগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবু নগরীর সৈনিক, মামুনুল হককে তোমরা অচল করে দাও, জুনায়েদ বাবু নগরী অচল হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাবু নগরীর ভয়ে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে শঙ্কিত থাকত। এই জন্য আমি মনে করি, এবং এটা আমি বারবার বলে আসছি, শেখ হাসিনা অন্যায় ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করেছে। তাকে শহীদ করে সেই শাহাদাতের দায়ভার চাপিয়ে দিতে চেয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরীর উপর। এরপরে যখন বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মধ্যে মুজাহিদ, সেই মধ্যে মুজাহিদের নাম আল্লামা জুনায়েদ বাবু নগরী। মুহতারাম হাজিরিন, এই অবস্থার মধ্য দিয়ে 2013 সালের 6 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্র শাপলা চত্বরে লং মার্চ হলো। গোটা নাস্তিক পাড়া এই লং মার্চকে রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশকে অচল করে দিল। ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে মুরগিচোরা শাহরিয়ার কবিরদের দল হেফাজতে ইসলাম বাংলাদেশকে রুখে দেওয়ার শপথ গ্রহণ করলো। শাইখুল ইসলামের সৈনিকেরা, বাংলার মুসলমান সিংহ শার্দুলেরা শপথ নিল, নৌপথ, রেলপথ, রাজপথ অবরোধ করতে পারবো, শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না। বাংলার ইতিহাস সাক্ষী, 50 বছরের সমস্ত রেকর্ড ব্রেক করে 6 এপ্রিল শাপলা চত্বরে লং মার্চের কাফেলা মিলিত হয়েছিল। এরপরের ইতিহাস 6 এপ্রিল থেকে 5 মের ইতিহাস। এরপরের ইতিহাস বাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে হেফাজতে ইসলামের ছড়িয়ে পড়বার ইতিহাস। এরপরের ইতিহাস প্রতিটি জেলায় জেলায় হেফাজতের শানের রিসালাতের ইতিহাস। এরপরের ইতিহাস বাংলার প্রতিটি প্রান্ত থেকে হিন্দুত্ববাদী কালচারাল আগ্রাসনকে ঝাঁটাপেটা করে বিদায় করবার ইতিহাস। সেই ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচিত হয়েছিল 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে। শাপলা চত্বরে অনিঃশেষ এক মুসলমানদের শাহাদাতের যাত্রা শুরু হয়েছিল। কয়েক লক্ষ লক্ষ মানুষের এক অনিঃশেষ যাত্রা ছুটেছিল। বাংলার 50 বছরের ইতিহাসের সর্বশেষ সর্ববৃহৎ গণজমায়েত হয়েছিল শাপলা চত্বরে। নবী প্রেমিক জনতা সেদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে ঢাকার সেই চিটাগাং রোড পর্যন্ত প্রায় শত শত মুসলমান হেফাজত কর্মী আল্লাহর নবীর সৈনিকদের শাহাদাতের রক্তে সেদিন বাংলার মাটি থেকে হিন্দুয়ানি অপবিত্র কালচার ধুয়ে মুছে পবিত্র হয়েছে। হে মুসলমান, হে সন্তানেরা আমাদের, হে ইসলামের সৈনিকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে ইতিহাস। যখন আমার দেশের স্বাধীনতাকে, আমার দেশের ঐতিহ্যকে হিন্দুত্ববাদের অপবিত্রতার দ্বারা কালিমা যুক্ত করার চেষ্টা করা হয়েছিল, আমরা সেদিনের মাটিকে পবিত্র করেছিলাম পানি দিয়ে ধুয়ে নয়। আমরা বুকের তাজা শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে পবিত্র করেছি। শেখ হাসিনা চেয়েছিল 6 মের সূর্য ওঠার আগে আমার শহীদ ভাইদের রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলতে, চেয়েছিল পানি দিয়ে মুছে ফেলতে, চেয়েছিল আমার শহীদ ভাইদের শাহাদাতের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করতে। কিন্তু পাগলি জানতো না, সে জানতো না যে পানি দিয়ে ধুয়ে
ঘোষণা করেছিল শাপলা চত্বরে আমার শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার এক লেসপেন্সার ছিল, সেই সময়ে তাকে বলতো রেলের কালো বিড়াল। মনে আছে? রেলের কালো বিড়াল, মানে রেল মন্ত্রী ছিল কালো বিড়ালের মতো। এই জন্য দেশের মানুষ আদর করে তার নাম দিয়েছিল রেল বিভাগের কালো বিড়াল। সেই কালো বিড়াল ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গিয়েছে। আমি তার বক্তব্যের কাউন্টার করেছিলাম। আমি তার এবং তার দলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য কাউন্টার করে বলেছিলাম, সৈয়দ আশরাফ সাহেব, আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন তো দূরের কথা, আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। কালো বিড়ালকে লক্ষ্য করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাংলার 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে অবস্থার রাজপথ দখল করেছিল। আমরা বলি এ কথাই, 2024 সালের জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2013 সালের 5ই মে। 2013 সালে হেফাজতে ইসলাম শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চে 2024 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই হে আমার ভাইয়েরা, হে আমার তালেবে ইলম সাথীরা, হে হাটহাজারী, বাবুনগর এবং অন্যান্য কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা মনে রাখো তোমাদের পূর্বপুরুষদের বীরত্বগত ইতিহাস। তারা যদি সেদিন জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, সেদিন যদি শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বুলেটের মুখে নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে না যেতেন, বাংলাদেশের স্বাধীনতা সেদিনই বিপন্ন হতো। আমি আমার সর্বশেষ যে পয়গামটা তোমাদেরকে দিয়ে যেতে চাই, আমি বলছি, হে আলেম সমাজ, আমাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত লিখে রেখেছেন। মনে রাখো, আমরা যতদিন অন্যায়ের সঙ্গে নিরাপদ থাকবো, আমরা যতদিন হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হব, ইজ্জত আর সম্মান এসে আমাদের পদচুম্বন করবে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। আমি আপনাদেরকে বলি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সেই উদ্ধৃতির মাধ্যমে প্রমাণ হয় উলামায়ে কেরাম স্বতন্ত্র সক্রিয় অবস্থান নিয়ে রাজনীতিতে আপনারা ভুগতান করে দাঁড়িয়ে যান। অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য উলামায়ে কেরামের ইলম এবং জুবান যেন ব্যবহার না হয়, সেই ব্যাপারে আলেম সমাজকে সর্বপ্রথম সোচ্চার থাকতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধাচরণ করি, আমরা আমাদের ইতিহাস সকল বাতিলের মোকাবেলা করি। আমরা আমাদের উলামায়ে দেওবন্দের ইতিহাস, বাতিল যখন যে আকৃতিতে মাথা চাড়া দিয়ে উঠে, আমরা তখন সেই বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথে নামি। কথা ঠিক না ঠিক? আমাদের বর্তমান আমির হেফাজত বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রধান হাতিয়ার হিসেবে, তার প্রধান সৈনিক হিসেবে জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনা মামুনুল হককে চিহ্নিত করেছিল। আমি তার টার্গেট ছিলাম না, তার টার্গেট ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর হাতকে দুর্বল করতে চেয়েছিলেন, তিনি জুনায়েদ বাবুনগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবুনগরীর সৈনিক, মামুনুল হককে তোমরা অচল করে দাও, জুনায়েদ বাবুনগরী অচল হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভয়ে
শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে শঙ্কিত থাকতো। এই জন্য আমি মনে করি, এবং এটা আমি বারবার বলে আসছি, শেখ হাসিনা অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করেছে। তাকে শহীদ করে সেই শাহাদাতের দায়ভার চাপিয়ে দিতে চেয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপর। এরপরে যখন দেখেছে এটা দিয়ে তার কাজ হয় নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। স্পষ্ট ভাষায় বলেছি, জাতির অভিভাবক বর্তমান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন, যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন, আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এতে কারো যদি বেজার লাগে, খারাপ লাগে, আমাদের কিছুই করার নাই। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দিল ভরপুর। এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন। সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটূক্তি